যে কেস কেস যেভাবে চলছে, কেস নিরপেক্ষ নয়। এই যে কোর্ট কেস, বিচারক বিচারপতি এগুলো নিরপেক্ষ নয়। আপনার যদি দল ভারী না থাকে সেখানে বিচার পাবেন না, যা চলছে। সুতরাং এই যে অভিযোগ, টাইম টু টাইম অভিযোগ অবশ্যই জানাবেন। একবারে যে কাজ হচ্ছে হচ্ছে না এরকম না, কাজ হচ্ছে। অভিযোগ জানাবেন এবং মাঝে মাঝে রিভিজিট করবেন, এইটা যেন আমাদের নেগলেক্ট না হয়। তার জন্য যা খরচপাতি ধরুন, এটা একটা জেলার মধ্যে ডিসিপ্লিন করে রাখুন যে টাকা পয়সা যে খরচের ব্যাপারটা, মানে এই যে রিভিজিটে যাওয়া আসা, কমপ্লেন যাওয়া আসা বা স্টেশনারি খরচ খরচা, এগুলো যেন ঠিকঠাক আমাদের নোট করে রাখা হয় এবং এটা জেলা থেকে খরচা করবেন। তো এই বিষয়গুলোর উপরেই একটু জোর দিতে হবে এবং কাজ করে দেখাবো। আমরা অন্যান্য সংগঠনের মতো আমরা পোস্ট নিয়ে থাকবো না, আমরা কাজ করে দেখাবো। এবং আমাদের ছোট্ট এই ক্ষুদ্র সমিতি, এই সমিতির উপর কিন্তু সাধারণ মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কিছু কাজ করে দেখাবো, আমরা কিছু সমাজকে পাইয়ে দেব, সমাজকে এই যে অভিশাপ থেকে একটু বার করতে পারবো। তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী চাকরিজীবী আমাদেরকে পয়সা দিচ্ছে যাতে আমরা এটা কিছু কাজ করে দেখাতে পারি। বিভিন্ন অন্যান্য সংগঠন আমাদের উপর কি করছে না করছে, কিভাবে দেখছে না দেখছে, আমাদের দেখার দরকার নেই। আমরা কিন্তু সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দিকে তাকিয়ে আছে। আজকে যে বার্নিং ইস্যু, যে আজকে এই ধ্বংস, জাতি ধ্বংস করার যে সরকার চক্রান্ত চালাচ্ছে, এটা সরকার ভালো করেই জানে। সরকার ভালো করেই জানে এখানে ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। আমরা বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে বিভিন্ন এসডিও লেভেলে, ডিএম লেভেলে বা আমাদের বিসিডব্লিউ ডিপার্টমেন্টে যত পরিমাণ চিঠি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি করেছে, যত পরিমাণ অভিযোগ জানিয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে কোনো সংস্থা, কোনো সংগঠন এত পরিমাণ চিঠি লেখালেখি করেনি আজ পর্যন্ত। এই 3 বছরের অভিযানে আমরা কি সাকসেসফুল পেয়েছি সেটা আমাদের সম্পাদক মশাই বলবেন, সেটা আমি বলছি না। কিন্তু আমরা সফলতা পেয়েছি, আমরা ক্যান্সেল করতে পেরেছি অনেকগুলোই, এবং পশ্চিমবঙ্গ সরকারকে স্বীকার করতে বাধ্য করিয়েছি। আজকে 35,000 সারা পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেট একটা সন্ধান পাওয়া হয়েছে। এবং আপনাদের কাছে বলে রাখি, এই 35,000 কোন কোন এসডিও আন্ডারে কতগুলো, সেই তালিকাও আমাদের হাতে এসছে। সেই তালিকা অনুযায়ী কিছু কিছু কাজ করছে, আবার পেছোচ্ছে। সবাই আমরা জানি রাজ্য সরকার বা বর্তমান যে শাসক দল, উনি মানে জল মাপছেন কতখানি ও প্রেসার আমরা ক্রিয়েট করতে পারছি কি পারছি না, সেই অনুযায়ী সে পদক্ষেপ নেবেন। প্রত্যেকটা লিস্ট করেছে, প্রত্যেকটা এসডিও, পশ্চিমবঙ্গে যতগুলো এসডিও থেকে কাস্ট সার্টিফিকেট দিয়েছে সব লিস্ট করা আছে। কোন এসডিও তে কটা সাসপিসিয়াস সেটাও লিস্ট করা আছে। এবং চিঠি প্রত্যেকটা এসডিও এবং ডিএম কে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে চিঠিও, চিফ সেক্রেটারি থেকে চিঠিও, নির্দেশও এসে আছে। কিন্তু এখনো এরা সেইভাবে কাজ করছে না। কিছু কিছু কাজ হচ্ছে, হিয়ারিং চলছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায়। ওখানে এমন ভাবে কাজকর্ম চলছে, আপনাদের আশ্চর্য লাগবে। আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতেও লিখি, এই যে ভোটে ভোটে আপনাদের বুথ দখলের একটা অভিজ্ঞতা কারো আছে, সেই বুথ দখলের কেস ওখানে চলছে। মানে ওখানে হিয়ারিং চলছে, কিন্তু বিরোধী পার্টি নয়, মানে যারা কমপ্লেন করেছে তারা নেই। এবং যাদের নিয়ে ওখানে শুনানি চলছে, যে সব অভিযুক্ত ক্যান্ডিডেটের নিয়ে শুনানি চলছে, সেই ক্যান্ডিডেটের সাক্ষী দেওয়ার জন্য ওখানে জেনুইন যারা এসটি আছে তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে এসছে। ঘর থেকে তুলে নিয়ে এসে বলছে, আপনি বলুন এ কিন্তু মুন্ডা, আপনি বলুন এ ভূমিজ। মানে অরিজিনাল যে মুন্ডা আছে, অরিজিনাল যে ভূমিজ আছে, সে কিন্তু জানে এ ডুপ্লিকেট, মানে এ ভুয়ো। কিন্তু এমন একটা পরিবেশ ওখানে তৈরি করা হয়েছে, তাকে জোর করে বলতে হচ্ছে, সাক্ষী দিতে হচ্ছে যে হ্যাঁ ওর ভূমিজ। বেচারি আপনারা এখন 24 পরগনা, সন্দেশখালী ইত্যাদি বিষয়গুলো দেখছেন কিভাবে ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আদিবাসীদের চলছে। এবং আশ্চর্যের বিষয়, সন্দেশখালীতে বাইদাবাই প্রসঙ্গটা আসছে, ওখানে জমিটা হড়প করা হয়েছে শুধু আদিবাসীদের,
ওখানে কোনো আদিবাসী বা কোনো মুসলিমদের জমি হড়প করা হয়নি। টার্গেট করে করে প্রত্যেকটা ভূমিজ, মুন্ডা এই সমস্ত আদিবাসীদের জমি ওখানে হড়প করা হয়েছে, দখল করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মানে আমাদের উপরে রাজ্য সরকারের বা বর্তমান শাসক দলের এটা ভিউ। তো এই বিষয়গুলো সবই ওরা জল মেপে মেপে দেখছে, কতখানি কাজ করবে কতখানি কাজ করবে না। এই জন্য আমাদের দরকার এখন সমস্ত আদিবাসীদের কথা বলছি, কোনো সংগঠনের নয়, আদিবাসীদের যতগুলো সংগঠন আছে আমাদের পশ্চিমবাংলায় সমস্ত সংগঠন একসঙ্গে লড়ে একটা সরকারকে চাপ দেওয়ার খুব দরকার আছে। এবং এটা সমস্ত সংগঠনকে আজকে বোঝা দরকার, বোঝা উচিত যে আজকে আমাদের পশ্চিমবাংলায় কিরকম মানে আমরা প্রতারিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি বা অত্যাচারিত হচ্ছি। সেই বিষয়গুলো একটাই হাতিয়ার হচ্ছে ইউনিটি, একতা হতে হবে। এই কর্মী সম্প্রদায় তারা এসটি হওয়ার জন্য তারা আজকে প্রদেশে পুরুলিয়াতে একসঙ্গে জড়ো হয়েছে। খবরে বলছে 15 লাখ 20 লাখ ওরা সমস্ত কর্মী একসঙ্গে জড়ো হবে। সমস্ত ইস্যু বাদ দিয়ে ওরা এসটি পাওয়ার জন্য তারা একত্রিত হচ্ছে। সেই কর্মীগুলো যদি আজকে আদিবাসী হয়, আপনারা বা আমরা কি ভেবেছি কি অবস্থা আমাদের হবে? আমি বলছি এসটি পাওয়ার যোগ্য হলে অবশ্যই এসটি হবে, কিন্তু তারা এসটি নয়, ও আদিবাসী। সেই ও আদিবাসী তারা রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করে তারা এসটি হতে চাইছে। কেন আমরা প্রতিরোধ করব না? কেন আমরা ঘুমিয়ে আছি? পশ্চিমবঙ্গে এতগুলো আদিবাসী সংগঠন আছে, এখন ঘুমিয়ে আছি, এখনো পর্যন্ত সেরকম প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। তো কি আমরা কি জল মারছি? আগে চুরি করো, তারপর তো দেখবো। তো আজকে যদি হয় তাহলে আমাদের অবস্থান কোথায় যাবে একটু আন্দাজ করুন। এটা আমরা এখন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি থেকে সরাসরি আমরা প্রতিবাদ করছি। কুর্মী যেহেতু ওরা ও আদিবাসী, সুতরাং তারা এসটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়, আমরা বিরোধ করে যাব। এই বিষয়গুলো আপনারা অন্যান্য সংগঠনের সঙ্গেও আলোচনা করবেন যে আজকে কি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছি, কি বিপর্যয় আমাদের মধ্যে নেমে আসছে। আর এই ফেক সার্টিফিকেট যদি পেয়ে যায় অন্যান্যরা, এবার এর মধ্যে জমি মাফিয়ারা শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই জানেন, আমার কাছে প্রচুর খবর আসছে। জমি মাফিয়ারা কি করছে, এসটি সার্টিফিকেট বার করে এসটির জমি কিনছে, কিনে সেই জমি যখন বিক্রি করছে সে তখন হয়ে গেল জেনারেল, বিক্রেতাও জেনারেল আর যার কাছে বিক্রি হচ্ছে সেও জেনারেল। মানে ওখানে হয়ে গেল বেশি দামে আপনাদের মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গাতে হচ্ছে। এসটির কাছে যাচ্ছে, জমি নিচ্ছে, তখন সে নিজে এসটি, ক্রেতা এসটি, যখন বিক্রয় করছে তখন হয়ে গেল জেনারেল আর জেনারেল কাছে বিক্রি করছে। এইভাবে আদিবাসীদের জমি ড্রেনেজ হচ্ছে, ড্রেন করছে, আমাদের হস্তান্তর হয়ে যাচ্ছে, খুব ইজিলি হস্তান্তর হচ্ছে জমি। আমাদের যে জমিটুকু সম্বল ছিল, সে সিধু-কানু বিরসা মুন্ডা থেকে যারা আন্দোলন করেছিল সেই জমির জন্য, সেই আমরা ধরে রাখার ক্ষমতা একটাই আমাদের ছিল যে আমাদের কাছে আমরা আদিবাসী, আমাদের কাস্ট সার্টিফিকেট আছে। সেই কাস্ট সার্টিফিকেট যেহেতু এখন ও আদিবাসীরা নিয়ে নিচ্ছে, সুতরাং জমি যে ওদের দিকে যাবে এটা খুব স্বাভাবিক কথা। তো এই বিষয়গুলো একটু আমাদের অন্যান্য মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে চলছি। আর এই অন্যান্য সংগঠনের সঙ্গে আমি আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বলছি, অন্যান্য সংগঠনের সঙ্গে আমরা কোনো রকম খারাপ বিহেভ করবো না। আমাদের না আক্রমণ করলে আমরা আক্রমণ করতে যাব না। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটা কমন প্ল্যাটফর্ম, সমস্ত সংগঠন যেমন সমস্ত কমিউনিটি আমাদের ছাতার তলায় আসবে, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করব, এই মানসিকতা নিয়ে আমরা কিন্তু লড়াই করব। কখনো প্রতিযোগিতামূলক নয়। আপনার পাশে আরেকটা সংগঠন আছে, তার সঙ্গে প্রতিযোগিতামূলক কখনো আমাদের কোনো ফায়দা নেই, প্রতিযোগিতার কোনো দরকার নেই। আমরা সুসম্পর্ক বজায় রেখে আমরা যতটা এই বিষয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং বন্ধু, আজকে যারা বহু দূর দূরান্ত থেকে এসছেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন, আমরা কাজ করব। আজকে এসে এই মুর্শিদাবাদের নবগ্রামের এই আমাদের দ্বিতীয় দ্বিবার্ষিকী সম্মেলনে আমরা এখান থেকে শপথ নিয়ে যাব যে ফেক সার্টিফিকেট সংক্রান্ত
আমাদের সংগঠনে যতটুকু সম্ভব আছে, যতটুকু সম্বল আছে, শক্তি আছে, সেই শক্তি অনুযায়ী আমরা লড়াই করব। এবং এটা জেনে রাখুন, আমাদের সংগঠনের প্রতি প্রচুর লোক আশা ভরসা করে আছে। সেই আশা ভরসা যেন আমরা নাম তাদের মুখ ফেরাই, কিছুটা আমরা কাজ করতে পারবো। এবং বিশ্বাস আছে, ভরসা আছে, যেখানে আজকে 3 বছর বয়সের মধ্যে রাজ্য সরকারকে স্বীকার করতে বাধ্য করিয়েছে। এত এত হাজার কাস্ট সার্টিফিকেট আছে, এত দীর্ঘদিন পরে কেউ এইভাবে সরাসরি বলতে পারেনি, বা এই বিষয়টা কেউ মানে সবাই অবহেলা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের ক্ষমতা যতটা আছে আমরা প্রাণ ভরে কাজ করে যাব। আমি বিশেষ কিছু বলবো না, আমি এইটুকুই বলবো। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার ক্ষুদ্র বক্তব্যটি এখানে শেষ করছি। জয়। হ্যালো, অনেক অনেক ধন্যবাদ আমাদের অ্যাডভাইসারি কমিটি চেয়ারপারসনকে, বালকরাম সরেন মহাশয়কে। আপনার